এভরিওয়ান, কেমন আছো সবাই? রাখি লাইফস্টাইলে আবারও ছোট্ট একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে বাগানে এসেছিলাম, অনেক শাক সবজি হয়ে আছে, তার মধ্যে ব্যাগে অনেক কিছু তুলে নিয়েছি। তো চলো তোমাদের দেখাবো আমার এই ব্লকে কি কি আজকে সবজি তুলেছি সেটা দেখাবো। বেশ সেরকম কিছু তোলা হয়নি, অনেক কিছু আছে যেগুলো নষ্ট হচ্ছিল, সেইগুলো কিছু তুলে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কা কিছু তুলবো বলে কিন্তু তোলা হলো না, থাক নেক্সট বারে এসে তুলবো। আর ওই গাছে এখনো বেগুন হয়ে আছে। আমাদের বাগানে এই ফার্স্ট টাইম ব্রোকলি চাষ করেছি। আমি জানতাম না একটা ব্রোকলি গাছে 3-4টে করে ব্রোকলি হয়, তাই আমি গাছটা প্রথমেই ব্রোকলিটা বড় হয়েছে দেখে কেটে নিয়েছি। তো বাড়িতে তো ভীষণ আমি বকান শুনেছি, কারণ একটা ব্রোকলি গাছে 3-4টে করে যেহেতু হয়, আমি ভুলে কেটে নিয়েছি। তো আমি অবশ্য জানতাম না সেটা। শশা তুলবো আজ বাগানে, শশা দিয়ে শশার ঘন্ট হবে। অনেক গেছে কিন্তু আর সেই তো ওগুলো খুঁজি ভাই ওই ওই না ওই সুপারি গাছটা ঘরে গেছে। নরম গো, প্রচুর নরম। নরম গুলোই ভালো। তিতা লাগবে বেশি। এ ধারে দুটো আছে, দুটোটা নিয়ে হাতে পাই যাবে। এটা বড় আছে, একটু বড় আছে। স্ট্রবেরি হয়ে গেছে দেখো, এখানে ছিল না কিন্তু এসছে। দেখা কি সুন্দর ব্রোকলি একটু একটু করে হচ্ছে, দেখো এটা ছোট একটু একটু করে হচ্ছে, আর এটা হয়ে গেছে কত বড়। এটা নিয়ে যাবো, দেখো ব্রোকলি হয়ে গেছে। এটা ঠিক আছে, একটা আছে বাকি। তো কয়েকদিন ধরে দেখছিলাম এখানে অনেকগুলো লেবু হয়েছিল, আজকে দেখলাম 2টো লেবু পড়ে আছে, আর লেবুগুলো পেকেও গেছে, তাই তুলে ফেললাম। দুটো আছে বড় বড়। এখানে দুটো আছে, একটা নিয়ে। কি বড় বড় লেবুগুলো, মৌসুমি এক। এই লাউটা আমি আগে দেখে গেছিলাম ছোট ছিল, মানে এরই মধ্যে কত বড় হয়ে গেছে, কিন্তু লাউটা এখনো নরম আছে, তাই লাউটা দিয়ে লাউ চিংড়ি বানাবো। লাউ চিংড়ি, বাগানের লাউ দিয়ে লাউ চিংড়ি বানাবো। এইটা লাউ চিংড়ি ভালো হবে। বাগানে মটরশুঁটি হয়ে গেছে দেখো, এগুলো দেখো, এগুলো এখন নরম আছে, এগুলো বড় মানে হবে, এখনো হয়নি, ঠিক মতো হচ্ছে। গাজর কেমন হয়েছে কি জানি, দেখি বাগানের গাজর কত বড়। কত বড় বড় বাঁধাকপি গুলো হয়ে গেছে দেখো, এইটুকুটুকু ছিল। আমি অনেকদিন আসিনি তো বাগানে, তাই দেখাতে পারিনি সব কিছুটা। অনেক বড় বড় বাঁধাকপি গুলো হয়ে গেছে। আজকে নিয়ে যাব না। ফুলকপি কত বড় হয়েছে দেখাও, এগুলো তো সব ফুলকপি, সেটা বলতে হবে না, ডাইরেক্ট ফুলকপিগুলো এখনো হয়নি, কারণ ফুলকপিগুলো এইটুকু হয় তো, মানে পাতাগুলো বড় বড় হয়ে যায় তো, তাই ফুলকপিগুলো এখনো হয়নি সম্পূর্ণ। স্টেপ বাই স্টেপ করলে ভালো। এটা আবার পরে পাবো। দেখো এই গাছটাই আম্রমুকুল হয়ে আছে, কতগুলো আম থাকবে জানি না, কিন্তু গাছটায় ভর্তি হয়ে আম্রমুকুল ধরেছে, সুন্দর লাগছে। আমার বাচ্চা গেলিয়ে তো বেশি সমস্যা। সকালে মর্নিং ওয়ার্কে এসে শশা তুললাম। হ্যাঁ দেখো পেঁয়াজ হচ্ছে, পেঁয়াজ কত সুন্দর দেখো। এই অনেকদিন বাগানে না আসার কারণে অনেক ফলন নষ্ট হয়ে গেছে। দেখো কপিগুলো একবারে বয়স হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, আর অনেক শশাও মানে কি বলবো লাল পড়ে নষ্ট হয়ে গেছে। আর কপিগুলো তো অনেক হয়ে আছে, এদিকে কিনে খাচ্ছি, বাগানে কিন্তু অনেক সবজি হয়ে আছে। এই দেখো কি সুন্দর, এটা ব্রোকলির মতো লাগছে, এটা কিন্তু বাঁধাকপি। এটা কিন্তু এই যে একটা রেড কালারের বাঁধাকপি থাকে না, সেটা কি সুন্দর লাগছে বলো। এই গাছটাকে তুলতেই দেবো। দেখো এখানে অনেক টমেটো হয়ে গেছে, এই যে দেখো
তোমরা কারা কারা এইভাবে কাঁচা টমেটো খেতে ভালোবাসো একটু জানাবে। এই কাঁচা টমেটো দিয়ে আর ওলকপি দিয়ে টক টক রান্না হলে না কি সুন্দর লাগে খেতে। দেখতে পাচ্ছ অনেক টমেটো হয়ে আছে, অনেক দিন আসিনি তো। আর এখানে বড় ব্রকলি হয়ে আছে, সেটা তুলবো। ঠান্ডা লেগে আছে, মানে ওয়েদারটা তো চেঞ্জ হচ্ছে, পরপর ঠান্ডা, মাঝখানে গরম, বাতাস বইছে, তাই ভীষণ ঠান্ডা লেগে গেছে। এই জন্য বাগানে খুব এখনকে কম আসছি তো, তাই বাগানের ফলনগুলো দেখা হয়নি। এই যে একটা ব্রকলি হয়ে গেছে, এটা তুলবো, নষ্ট হয়ে যাবে না হলে। পুরো গাছ